চলেছি বাওয়ালি রাজবাড়ি দেখতে। বাওয়ালি রাজবাড়ি দক্ষিণ 24 পরগনার রায়পুরে অবস্থিত। ডায়মন্ড হারবার রোড ধরে খানিকটা যাওয়ার পর বাঁকড়াহাট রোড ধরে লোকেশন ম্যাপ দেখে আমরা এগিয়ে চললাম। আমরা পৌঁছে গেছি। যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির মন্দির বৃন্দাবন ধাম, এখানে আমরা গাড়ি পার্কিং করলাম এই জায়গায়। আর ওই যে বৃন্দাবন ধাম যেটা দেখা যাচ্ছে ওটা এখন সংস্কার হচ্ছে, তাই কেউ দেখতে পাচ্ছে না। যাই হোক, এসে গেছি রাজবাড়ির সামনে। এরা অপেক্ষা করছেন আমাদেরই জন্য, মানে আমাদের মতো যারা আসছেন তাদেরকে এরা এইভাবে অভ্যর্থনা করছেন, চন্দনের টিপ পরিয়ে, শঙ্খ বাজিয়ে। ঢুকে পড়েছি রাজবাড়ির মধ্যে। আমরা পৌঁছানোর পরই আমাদের দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, মাটির খুঁড়িতে করে ঠান্ডা শরবত। খুব ভালো লাগছিল খেতে। তো আমার ছেলে যেহেতু ভিডিও করছিল সেহেতু ওরটাও আমি নিয়ে নিয়েছিলাম। এটা রিসেপশন। এখান থেকে সমস্ত কিছুর খবর নেওয়া যেতে পারে বা কি কি ব্যবস্থা। তবে এখানে দুটো অপশান আছে। এক হচ্ছে বুকিং করে যেতে হয় ঘর, যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি অর্থাৎ 1 ঘন্টার দূরত্ব, সেহেতু আমরা ঘর বুকিং করিনি, আমরা খাবার বুকিং করে গেছিলাম আমার আর আমার ছেলের জন্য। যাই হোক, সামনেটা একটু ঘুরে টুরে নিয়ে এবার খাবার জায়গার দিকে যেতে হবে, কেননা সময়টা অনেকটাই হয়ে গিয়েছে আস্তে আস্তে। আর ভিড়ও বাড়ছে, যেহেতু টেবিল পাবো কি না পাবো। খানিকটা এগিয়ে গিয়ে সিকিউরিটিকে আমার ছেলে জিজ্ঞেস করে খাবার জায়গার সন্ধান পেল। আমরা এগিয়ে চললাম। আবার বেশ খানিকটা খোলা জায়গা, বেশ সুন্দর করে সাজানো এবং প্রচুর লোকজন এখানে ঘোরাফেরা করছেন। আমরা যদিও একটু শীতের দিকে গেছিলাম, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, তাই রোদটা বেশ ভালো লাগছিল। চারদিকের সবুজের মধ্যে রোদ। আবার দেখলাম পুকুরও আছে, পুকুরের মাঝখানে একটা ফোয়ারা ফিট করা। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, প্রাচীনত্বের স্বাদ নিচ্ছিলাম নতুনভাবে। কলকাতার কাছাকাছি একটা এরকম পরিবেশ, এটা একটা বেশ বড় পাওনা। বেশ খানিকটা হেঁটে যেতে হয়। খাবার ঘরের কাছাকাছি এসে দেখলাম এখানে একজন গায়ক গিটার নিয়ে গান গাইছেন, অনেকেই বাইরে বসে শুনছেন। আমার ছেলে ঢুকে গেল খাবার ঘরে, কারণ ও দেখতে গেল কিরকম ভিড় আছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, গানের একটু চারপাশের সবুজের, রোদের, মানুষজনের সববার ভিডিও করলাম আমি আমার বন্ধুদের দেখাবো বলে। যাই হোক, এরপর খাবার ঘরে ঢুকতেই হবে। খাবার ঘরে ঢুকে দেখলাম বেশ ভালোই ভিড় আছে। তো সেই জন্যে টেবিল প্রায় কমই খালি আছে মাঝখানে।
ভালোই হলো একদিকে, একদম পুকুরের ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি আর আমার ছেলে একটা টেবিল পেলাম। পুকুরের ধারে হলো, এটা কাভার্ড ছিল। আমার ছিল ক্লাসিক থালি, আমার ছেলের জমিনদারি থালি, এই দু রকম থালি আমরা বুক করেছিলাম। প্রচুর খাবার ছিল তাতে, শুক্তো, আলু পোস্ত, ফিশ বাটার ফ্রাই, ভেটকি পাতুরি, বড়ি চূড়া, মুগের ডাল, স্যালাড, লুচি, চিকেন ডাং বাংলো, আর ছিল চিংড়ি দিয়ে কচুর শাক। আর আমার ছেলের যেহেতু জমিনদারি থালি, ওরটায় ছিল পাঁঠার মাংস। আর শেষে ছিল মিষ্টি আর দই। প্রতিটি খাবারই মোটামুটি বেশ ভালোই ছিল, খাবারের মানও ভালো, একজনের পক্ষে ঠিকঠাকই। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সুইমিং পুলের কাছে গেলাম। এই যে দেখুন কি সুন্দর ছিমছাম, অথচ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটা বেশ আমরা খানিকটা সময় উপভোগ করলাম। অনেকেই বসে বসে গল্প করছেন, সময় কাটাচ্ছেন সুন্দর করে, আর গান তো শোনাই যাচ্ছে। প্রকৃতির বুকে আলো হাওয়া রোদ মেখে সবুজের গন্ধ নিয়ে এভাবে সময় কাটানো সত্যি সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, দেখতে দেখতে বেলা পড়ে আসছিল। আমি তো পুকুর ধারে বসে মাছের খেলা দেখলাম, হাঁসেদের ভেসে বেড়ানো দেখলাম, ফোয়ারার জল পড়া দেখলাম। দেখতে দেখতে সময় হয়ে গেল বলে উঠে পড়লাম। এবার তো ফিরতে হবে, বিকেল হয়ে আসছে আস্তে আস্তে। তাই বাড়ির পথে আস্তে আস্তে রওনা দিলাম। যে পথে এসেছি সেই পথ দিয়েই রাজবাড়ির মধ্যে দিয়ে বেরিয়ে এলাম। আপনারাও ঘুরে আসতে পারেন বাওয়ালি রাজবাড়ি। আমার তো মনে হয় সকলেরই বেশ ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।